সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা 4.2 এর লেকচার নাম্বার 4, ঠিক আছে। তো আজকের এই ক্লাসে আমরা মান নির্ণয় করা শিখবো, ঠিক আছে। তো আজকে আমরা 3, 4, 5, 6 এই 4টা অঙ্কের সমাধান করব, ঠিক আছে। তো এই 4টা অঙ্ক সমাধান করার জন্য আমাদের কিন্তু সূত্রের প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে চলো প্রথমে আমরা সূত্রগুলো জেনে নিই, ঠিক আছে, এবং আমরা এই সূত্রগুলো সুন্দর মতো মুখস্থ করে নেব, ঠিক আছে। মাত্র 2টা সূত্র মুখস্থ করলে তুমি অঙ্কগুলো করতে পারবা, ঠিক আছে। তো সেই সূত্র 2টা দেখো, আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। 1 নম্বর সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সমান সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। আর 2 নম্বর সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। আরেকবার বলে দেখো, a কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর 2 নম্বর সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো এই সূত্র দুইটা তোমরা মুখস্থ করে নেবা, তাহলে ঘন যতগুলো মান নির্ণয়ের অঙ্ক আছে সবগুলোই সমাধান করতে পারবা, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে 3 নম্বর অঙ্কটা সমাধান করব, ঠিক আছে। তো দেখো 3 নম্বর অঙ্ক আমাদের এখানে প্রশ্ন বলছে কি যে a প্লাস b সমান সমান 8 হলে, ঠিক আছে, a প্লাস b সমান সমান 8 হলে এবং ab সমান 15, ঠিক আছে। তাহলে a প্লাস b এর মান দেয়া আছে 8 এবং ab এর মান দেয়া আছে 15 হলে a কিউব প্লাস b কিউব এর মান কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের a প্লাস b এর মান দেয়া আছে আর ab এর মান দেয়া আছে। এখন বলেছে a কিউব প্লাস b কিউব। তো দেখো ভাই এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা খাতায় সুন্দর করে তুলে নিব, ঠিক আছে। তো আমরা এখানে লিখব যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি যে a প্লাস b সমান a প্লাস b সমান 8 এবং ab সমান 15, তাই না। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এখন বলেছে a কিউব প্লাস b কিউব। তো দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র আমি কিন্তু এখানে এখনই বললাম তোমাদেরকে। তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এখন আমরা লিখব যে এখানে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটা কি আমরা জানি, তাই না, এটা আমাদের মুখস্থ সূত্র। তাহলে দেখো এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক সমাধান করা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে 8, তাই আমরা a প্লাস b এর সমান এখানে লিখলাম 8, কিউব আছে আমরা কিউব করে দিলাম, মাইনাস 3 সূত্রে আছে 3 দিলাম, ইনটু ab এর মান আছে আমাদের 15, তাই না। তাহলে ab এর মান আমাদের 15, এখানে আমি 15টা বসাই দিলাম। তারপর দেখো ইনটু a প্লাস b এর মান আছে আমাদের 8, তাই আমি এখানে 8 দিয়ে নিলাম, ঠিক আছে। এখন যদি এটা আমরা সমাধান করি দেখো তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। তাহলে 8 কে আমাদেরকে কিউব করতে হবে, তাই না। তাহলে আমরা প্রথমে 8 কে কিউব করি, দেখো তাহলে যদি আমরা 8 কে কিউব করি তাহলে আসবে আমাদের 512, ঠিক আছে, 512। 8 কে কিউব করলে হবে আমাদের 512, ঠিক আছে। আচ্ছা থামো, একটু থামো, 8 কে আমরা কিউব করব, ঠিক আছে। তাহলে 512, তাহলে এখানে আমরা 512 পেলাম, তাহলে সেটা আমরা লিখে নিলাম, ঠিক আছে। এখন এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তাহলে এটা সবগুলো কি গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দেখো 3 15 45, 3 15 45, 45 আবার 8 এর সাথে কি গুণ আকারে আছে, তাই না। তাহলে 45 গুণ 8, তাই না। তাহলে আসছে আমাদের 45 গুণ 8 360, ঠিক আছে, 360। তাহলে এখন দেখো 512 থেকে 360 বাদ দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো
512 বিয়োগ 360 সমান সমান কত আসছে 152। ঠিক আছে 152 তো এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে তাহলে a কিউব b কিউবের মান a কিউব প্লাস b কিউবের মান পেলাম কত আমরা 152। ঠিক আছে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। জাস্ট শুধুমাত্র আমাদের এখানে সূত্রটা বসাই দিলে হয়ে গেল কাজ, তাই না? এখানে আমাদের মান তো দেওয়াই আছে। ঠিক আছে তো সূত্রগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো মতো মুখস্থ করতে হবে। ঠিক আছে তাহলে দেখো এবার আমরা 4 নাম্বারটা সমাধান করব। ঠিক আছে তো 4 নাম্বার প্রশ্নটাকে পড়ি। দেখো বলছে x y 2 হলে, ঠিক আছে তাহলে x y 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy সমান 8। ঠিক আছে তো এটা আমাদেরকে দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে যে x³ + y³ + 6xy সমান 8। ঠিক আছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমাদের মান দেওয়া আছে x + y সমান 2। তো সেটাকে আমরা খাতায় তুলে নিব যে দেওয়া আছে। ঠিক আছে দেওয়া আছে x + y সমান 2। ঠিক আছে না? তো এখন আমাদেরকে দেখাতে বলেছে যে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে লিখব LHS অথবা বাম পক্ষ। তাহলে আমরা বাংলাটাই লিখি যে বাম পক্ষ সমান কি 6x³ plus y³ plus 6xy। ঠিক আছে এইটা সমান আমাদেরকে বের করতে হবে 8, তাই না? তাই এখন দেখো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো একটু আমরা যদি চিন্তা করি তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি x³ plus y³। তো x কে যদি আমরা a ধরি এবং y কে যদি আমরা b ধরি তাহলে আমাদের সূত্রটা আসছে দেখো a³ plus b³ তাই না? তাহলে a³ plus b³ এর সূত্র হচ্ছে আমাদের কি a plus b whole cube minus 3ab into a plus b। তো সেম সূত্রটা এখানে আমরা এখন বসাবো। তাহলে এখানে আছে x, তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে x plus y whole cube minus 3xy into x plus y, তাই না? আর প্লাস 6xy আছে, এখানে আমরা প্লাস 6xy টা বসাই দিলাম। ঠিক আছে তো এখানে কি করলাম দেখো, তাহলে আমাদের সূত্র ছিল a plus b whole cube। তাহলে x সমান a আর y সমান b, তাহলে a plus b whole cube minus 3ab into a plus b। ঠিক আছে তো এই সূত্রটা আমরা এখানে বসালাম। ঠিক আছে এখন দেখো যদি আমরা এখানে মানটা বসাই দিই তাহলে কিন্তু অঙ্ক আমাদের শেষ। তো এখানে দেখো x plus y সমান আছে আমাদের 2। তো আমরা x plus y সমান এখানে বসাই দিলাম 2, কিউব আছে কিউব দিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 3 into xy যেহেতু মান দেওয়া নাই, তাই আমরা xy টাকে সেম রেখে দিব। তাহলে 3xy into দেখো এখানে আমাদের x plus y এর মান দেওয়া আছে 2, তাহলে এটা কোন অবস্থায় আছে 2 দিয়ে দিলাম, প্লাস 6xy আছে xy রেখে দিলাম। ঠিক আছে তাহলে দেখো এখন যদি আমরা 2 কে কিউব করি, 2 কে কিউব করলে পাবো আমরা 8। ঠিক আছে 8 পেলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে দেখো এটা কোন অবস্থায় আছে দুইটা, তাহলে 3 দুগুণ 6 অর্থাৎ 6 আর xy। ঠিক আছে প্লাস এখানে 6xy আছে, এটা এখানে আমরা লিখে দিলাম 6xy। ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আছে প্লাস 6xy আর এখানে আছে মাইনাস 6xy, তাহলে প্লাস এর মাইনাস কি আমাদের কেটে যায়, তাই না? তাহলে যদি এই দুটো কেটে যায় তাহলে শুধু থাকে কি আমাদের 8। তাহলে দেখো আমরা 8 পেলাম, ডান পক্ষ এখানে পেয়ে গেলাম। তাহলে এখন এখানে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি বলেছে আমাদের দেখাতে, তাহলে আমরা এখানে লিখব দেখানো হলো। ঠিক আছে দেখানো হলো। তো দেখো একেবারে কিছু কিন্তু ইজি অঙ্ক। ঠিক আছে শুধুমাত্র আমাদের সূত্রটা মনে রাখলেই অঙ্ক আমরা করতে পারবো। ঠিক আছে এবার দেখো আমরা 5 নম্বরটা সমাধান করব। ঠিক আছে তো 5 নম্বর প্রশ্নটাকে পড়ে দেখো, বলছে 2x plus 3y সমান 13 এবং xy সমান 6 হলে
8x কিউব প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমাদের একটা মান, দুইটা মান দেওয়া আছে। দেখো 2x 3y সমান 13 এবং xy সমান 6। ঠিক আছে, তো এই দুইটা মান কি করব, আমরা খাতায় তুলে নিব, তাই না? তাহলে এখানে আমরা লিখব কি, যে দেওয়া আছে দেখো দেওয়া আছে 2x 3y সমান 13। ঠিক আছে, এবং xy সমান দেওয়া আছে আমাদের 6, তাই না? তাহলে এখন আমাদেরকে মান বের করতে বলেছে 8x কিউব 27y কিউব এর মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এখন লিখব, তো এর প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি সমান কি আমাদের 8x কিউব প্লাস 27y কিউব, তাই না? তাহলে দেখো ভাইয়া, এটাকে এখন আমরা কিভাবে মান নির্ণয় করবো এটা? তো আমরা যদি এটাকে একটু খেয়াল করি, দেখো ভাইয়া, আমরা যদি 8 কে ভাঙি, ঠিক আছে, 8 কে যদি আমরা কিউব করে, দেখো 8 কে কিভাবে ভাঙতে পারি, আমরা 2 কে কিউব করলে কিন্তু পাই আমরা 8, তাই না? তাহলে আমরা এই 8 এর জায়গায় কিন্তু 2 কিউবও লিখতে পারি। আবার দেখো এখানে 27 আছে, তো যদি আমরা 3 কে কিউব করি, 3 কে কিউব করলে কিন্তু আমাদের আসে 27। তাহলে আমরা 27 এর জায়গায় আমরা লিখতে পারি 3 কিউব, তাই না? তাহলে আমরা কিন্তু এটাও লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করব, 8 এর জায়গায় 2x, x কে কিউব করলে কিন্তু x কে কিউব করব। তাহলে দেখো 2x কে যদি আমরা কিউব করি, ঠিক আছে, তাহলে দেখো 2 কে কিউব করা, 8 কেও কিউব করা, তাহলে 2x এর উপরে কিউব মানে কি 2 এর উপরেও কিউব, আবার x এর উপরেও কিউব। তাহলে 2 এর উপরে কিউব হলে 8 আছে, আর x এর কিউব মানে x কিউব। ঠিক আছে, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন প্লাস আছে, প্লাস দিলাম। এরপর দেখো 27 এর জায়গায় আমরা 3 লিখতে পারি, আর y 3y কিউব। তাহলে 3y এর উপরে কিউব, তাহলে 3 এর উপরে কিউব, y এর উপরে কিউব, আর 3 এর উপরে কিউব মানে কি 27, আর y কিউব, y এর উপরে কিউব মানে y কিউব। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি এটার বদলে। তাহলে এখন দেখো, আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি, ঠিক আছে, তাহলে এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমাদের সূত্র আসছে দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওটাই এখন আমরা এখানে বসাই দেব। তাহলে দেখো এখানে আমাদের a আছে 2x, হ্যাঁ, তাহলে a প্লাস প্লাস b, b আছে কি আমাদের 3y, তাহলে a প্লাস b হোল কিউব, তাই না, হোল কিউব। তারপরে কি মাইনাস 3ab, তাহলে 3a আছে আমাদের 2x, আর b আছে আমাদের 3y, তাই না, 3ab ইনটু a প্লাস b, a আছে কি আমাদের 2x প্লাস 3y। ঠিক আছে, তাহলে সূত্রটা এখানে আমাদের বসানো হয়ে গেল। তাহলে এখন যদি আমরা এখানে দেখো আমাদের 2x প্লাস 3y এর মান দেওয়া আছে এবং x এর মান দেওয়া আছে, তাহলে এখন যদি আমরা এখানে মানটা বসাই দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা চলে আসবে। তাহলে দেখো এখন যদি আমরা 2x প্লাস 3y এর মান দেওয়া আছে আমাদের 13, তাহলে আমরা এখানে যদি 13 বসাই, 13 কে এখন কিউব করতে হবে, মাইনাস, তাহলে দেখো এটা গুণ অবস্থায় আছে, তাহলে 3 দুগুণ 6, 3 6 18, তাই না? তাহলে 18xy, ঠিক আছে, ইনটু 2x প্লাস 3y এর মান দেওয়া আছে 13, ঠিক আছে, 13। তাহলে এখন দেখো যদি এটাকে আমরা মান বসাই, এক মিনিট একটু দেখো, এখন যদি আমরা এটাকে মান বসাই, ঠিক আছে, তাহলে এটার মান যদি আমরা বের করি, দেখো 13 কে যদি আমরা কিউব করি, ঠিক আছে, 13 কে যদি কিউব করি, তাহলে দেখো 13 কে কিউব করলে হবে আমাদের 2197 মাইনাস দেখো 8 ইনটু xy, xy এর মানটা আছে আমাদের 6, ঠিক আছে, এই 13 আবার কি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 13, তাই না? তাহলে 2197 মাইনাস এটা গোটাটা যদি এখন আমরা গুণ করি, তাহলে দেখো আছে 18 ইনটু 6 ইনটু 13, তাই না? তাহলে 1404, তাহলে 1404, তাহলে এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে দেখো কত আছে 2197 বিয়োগ
1404 1404, তাহলে আসছে আমাদের 793 তাহলে এখানে হচ্ছে আমাদের মান 8x³ প্লাস 27y³ এর মান কত আসলো তাহলে আমাদের 793 অর্থাৎ 793, এটাই অ্যানসার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, একেবারে ইজি অঙ্ক কিন্তু। ঠিক আছে, শুধুমাত্র আমরা কি করলাম, এই 8x³ এখানে ভাঙলাম এবং 27y³ এখানে ভাঙলে কি করলাম, সূত্রটা বানিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার 6 নাম্বারটা। ঠিক আছে, তো আমরা এবার 6 নাম্বারটা সমাধান করব। ঠিক আছে, তো প্রশ্নটা করি, দেখো বলছে p - q = 5, p - q = 5, pq = 3, pq = 3 হলে p³ - q³ এর মান নির্ণয় করো, p³ - q³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে, p - q = 5 এবং pq = 3। তো এই দুইটা মান আগে আমরা খাতায় তুলে নেব। ঠিক আছে, তো দেওয়া আছে, দেখো দেওয়া আছে p - q = 5 আর pq = আছে আমাদের 3, তাই না? তাহলে এখন আমাদেরকে বলেছে যে p³ - q³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো ভাইয়া, এখন যদি আমরা এই p কে a ধরি আর q কে যদি b ধরি, ঠিক আছে, তাহলে দেখো p কে যদি a ধরি তাহলে a³ - q কে যদি b ধরি তাহলে b³, তাহলে a³ - b³। তো দেখো a³ - b³ এর সূত্র কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলেছি, তাহলে a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। ঠিক আছে, তো এখানে আমরা লিখব এখন যে অতএব প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি সমান সমান আমাদের কি p³ মাইনাস q³ তাহলে এটা যদি p কে যদি a ধরি এবং q কে যদি b ধরি তাহলে কি a³ - b³ না, a³ - b³ এর সূত্র এখানে বসালে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে a³ - b³ তাহলে a - b মানে কি, তাহলে p - q হোল কিউব প্লাস 3ab, তার মানে কি p³ ইনটু a - b, তাহলে p - q, তাই না? তাহলে এখন দেখো আমাদের এখানে মান কিন্তু p - q এর মান আছে 5, তাহলে p - q এর জায়গায় আমি q এর জায়গায় কি লিখব 5, তাহলে কিউব আছে কিউব দিয়ে দিলাম প্লাস 3, তারপর pq এর মান দেওয়া আছে দেখো 3 ইনটু 3 আর p - q = 5 আর এটা এর সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে দিলাম 5। ঠিক আছে, তাহলে 5, তার মানে এখন দেখো 5 কে কিউব করলে হয় আমাদের 125 প্লাস দেখো, তাহলে এটা যদি এখন গুণ করি আমরা 3 × 5 = 15, 3 × 15 45, 45। তাহলে এখন যদি আমরা যোগ করি এটা দেখো 5 আর 5 যোগ করলে 0, হাতে থাকে 1, 4 2 6 7 170। ঠিক আছে, তাহলে 125 যোগ 45 যদি যোগ করি তাহলে 170, এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা জাস্ট শুধু মানটা বসাই দিলাম, তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসলো। ঠিক আছে, তো আজকে আমরা 4টা অঙ্ক সমাধান করলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি অঙ্ক। ঠিক আছে, মাত্র এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমাদের সবগুলো অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা প্রথমত সূত্র দুইটা ভালো মতো মুখস্থ করে নেবা। ঠিক আছে, তাহলে অঙ্ক কিন্তু তোমরা ইজিলি করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।